স্বাস্থ্যসাথী কার্ড আমাদের সকলের কাছেই আছে। তবে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসার ক্ষেত্রে রাজ্য যে নতুন নিয়ম নিয়ে এসেছে সেটা কি আমরা জানা আছে? স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি সরকারি বা বেসরকারি যে কোনো চিকিৎসা কেন্দ্রেই যান না কেন, আপনাকে এই কতগুলি নিয়ম জানতেও হবে এবং এই কতগুলি নিয়ম আপনাকে মানতেও হবে। তবে এই স্বাস্থ্যসাথী কার্ডে কী কী নিয়ম রয়েছে সেটা আজকের আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব এবং দেখিয়ে দেবো। তবে এই স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মগুলি জানার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে নতুন মেম্বার হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন। তো স্বাস্থ্যসাথী কার্ডের কি নিয়ম রয়েছে সেটা এক ঝলক দেখে নিই। স্বাস্থ্যসাথী কার্ডের নয়া নিয়ম: হাসপাতালে ভর্তির পর রোগীর ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবনে রোগীর ভিডিও পাঠাতে হবে অস্ত্রোপচারের আগে ও পরে। চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যি হাসপাতালে আছে কি না নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন। ছবি, ভিডিও, জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না। একই নিয়ম কার্যকর করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে। অ্যান্ড্রয়েড ফোনে জিপিএস অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্রই নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে। যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে তা হাসপাতালে 50 মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না। এই হলো স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম। তবে এটা কেন করা হয়েছে সেটাও এক ঝলক দেখে নিই। কেন এমন করা পদক্ষেপ? গত কয়েকদিন ধরে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিতর্ক চলছিল। বস্তুত বিধানসভা স্বাস্থ্যসাথীর টাকা অপব্যবহারের অভিযোগে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডবল চেক করা হয়েছে, স্বাস্থ্যসাথীর টাকা অপব্যবহার ধরা পড়েছে। সঙ্গে চিকিৎসকদের একাংশ করা বার্তা, আপনি কাজও করবেন না, টাকাও ঘুরিয়ে নেবেন, ডিপার্টমেন্ট তদন্ত করে ব্যবস্থা নেবে।